করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। তো আজকে শূন্য থেকে ইংরেজিতে সেরা যে ইউটিউবে আমি কোর্সটি নিয়মিত ক্লাস আপলোড করছি সেটার ক্লাস 7। আচ্ছা, শুরু করছি। প্রথমে প্রশ্ন করবে একজন, প্রশ্ন করবে একজন উত্তর দেবে। বলছে হোয়াট ইজ মানে হচ্ছে কি। বলছে হোয়াট ইজ কি দ্য ডিফারেন্স, পার্থক্য, বিটুইন মানে মধ্যে, বিটুইন এনি অ্যান্ড সাম, এনি এবং সামের মধ্যে। এবার আমি এই পুরো বাক্যটি ইংরেজিতেই পড়ছি, বোঝার চেষ্টা করুন। বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এনি অ্যান্ড সাম। উত্তরে বলছে দ্য ডিফারেন্স মানে পার্থক্য, বিটুইন এনি অ্যান্ড সাম, এনি এবং সামের মধ্যে, ইজ দ্যাট হলো যে উই ইউজ এনি আমরা এনি ব্যবহার করি ইন ইন্টারগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স, ওয়াইল অন্যদিকে উই ইউজ আমরা ব্যবহার করি সাম কিছু পজিটিভ সেন্টেন্স, কিছু পজিটিভ বাক্যে আমরা সাম ব্যবহার করি। আচ্ছা, আমি ইংরেজিতেই বলছি, বোঝার চেষ্টা করুন। দ্য ডিফারেন্স বিটুইন any and some is that we use any in interrogative and negative sentences while we use some in positive sentences. আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করুন। ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো কুড়িগ্রাম হয় আ বিউটিফুল প্লেস, একটি সুন্দর জায়গা। ইয়েস, হ্যাঁ, আই থিঙ্ক আমি মনে করি কুড়িগ্রাম হয় আ বিউটিফুল প্লেস, একটি সুন্দর জায়গা। আচ্ছা, তো তারপর বলছে এই কথাগুলো পড়ে নেবেন যে কি বলছে। আমি দ্রুত ক্লাসটি শেষ করতে চাচ্ছি, এজন্য একটু বুঝে পড়বেন। অফ মানে হচ্ছে মধ্যে, একটু সরে গিয়েছে এখানে কথাটা, আমাকে ঠিক করে নিতে হবে পরে, কিন্তু আপনি একটু বোঝার চেষ্টা করুন, আশা করি সহজ হয়ে যাবে। অফ মানে মধ্যে, অফ দিস মানে এই, দিস 3 বুকস মানে এই 3টি বই, আর অফ দিস 3 বুকস মানে এই 3টি বইয়ের মধ্যে হুইচ বুক হ্যাজ কোন বইটির আছে, দ্য মোস্ট সবচেয়ে, দ্য মোস্ট পেজেস সবচেয়ে বেশি পৃষ্ঠা, এখানে দ্য মোস্ট মানে সবচেয়ে, হুইচ বুক মানে কোন বইটির, হ্যাজ মানে আছে, পেজ মানে পৃষ্ঠা। তাহলে এই 3টি বইয়ের মধ্যে অফ দিস 3 বুকস হুইচ বুক হ্যাজ কোন বইটির আছে দ্য মোস্ট পেজেস সবচেয়ে বেশি পৃষ্ঠা। উত্তর হবে অফ দিস 3 বুকস এই 3টি বইয়ের মধ্যে দিস বুক হ্যাজ এই বইটির আছে দ্য মোস্ট সবচেয়ে বেশি পেজেস পৃষ্ঠা। তারপর বলছে ইট ইজ গেটিং হয়ে যাচ্ছে নাইট রাত, মানে রাত হয়ে যাচ্ছে, তখন আমরা বলতে পারি ইট ইজ গেটিং নাইট। তারপর সকাল হচ্ছে ইট ইজ গেটিং মর্নিং। তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমরা বলতে পারি ইউর টি, তোমার চা ইজ গেটিং হচ্ছে কোল্ড ঠান্ডা, ইউর টি তোমার চা ইজ গেটিং হচ্ছে কোল্ড ঠান্ডা। তারপর বলছি ইউ তুমি আর গেটিং হচ্ছে সোলেট, মানে তোমার হচ্ছে অনেক দেরি, ইউ আর গেটিং সোলেট। একটু বুঝে পড়বো প্রতিটা শব্দ, বাংলা যেমন আপনি প্রতিটা শব্দ অনুভব করে পড়েন, ইংরেজিতে প্রতিটা শব্দ অনুভব করে পড়তে হবে। আচ্ছা, এখানে বোঝার চেষ্টা করি কি বলছে আমি লাভ ভালোবাসি ইউ তোমাকে, বলছে আমি ডু লাভ ভালোবাসি, মানে আরও জোর দিয়ে বলছে লাভ ভালোবাসি, আর যখন বলছে ডু লাভ ভালোবাসি ইউ তোমাকে, তার মানে কোনো কিছু জোর দিয়ে বোঝালে ডু বলতে হয়। যেমন কেউ যদি আপনাকে প্রশ্ন করে ডু ইউ লাভ তুমি কি ভালোবাসো মি আমাকে, উত্তরে ইয়েস হ্যাঁ আমি ডু লাভ ভালোবাসি ইউ তোমাকে। তারপর কেউ যদি বলে ডু ইউ গো তুমি কি যাও টু কলেজে রেগুলারলি, আপনি বল ইয়েস আই ডু গো হ্যাঁ আমি যাই টু কলেজে রেগুলারলি নিয়মিত। তারপর হাউ মানে কিভাবে, একটু অনুভব করে পড়ুন। হাউ কিভাবে, উইল আই লার্ন আমি শিখবো ইংলিশ, ইউ তুমি বা আপনি ক্যান লার্ন শিখতে পারেন ইংলিশ বাই প্র্যাকটিসিং চর্চার মাধ্যমে। আচ্ছা, তারপর বলছে ডু ইউ লাভ তুমি কি ভালোবাসো মি আমাকে, ইয়েস হ্যাঁ আই ডু লাভ আমি ভালোবাসি ইউ তোমাকে। প্রশ্ন করা এবং উত্তর দেওয়ার মাধ্যমে ইংরেজি শেখা একটি শতভাগ বিশুদ্ধ ও প্রাকৃতিক পদ্ধতি। আচ্ছা, তারপর বলছে এখানে বলছে ডু ইউ রিড তুমি কি, ডোন্ট ইউ রিড তুমি কি পড়ো না। আচ্ছা, ডু ইউ রিড তুমি কি পড়ো, ডোন্ট ইউ রিড তুমি কি পড়ো না,
ডু ইউ গো তুমি কি যাও, ডোন্ট ইউ গো তুমি কি যাও না, তাহলে ডোন্ট ইউ রিড তুমি কি পড়ো না বুকস বই। ইয়েস হ্যাঁ, আই ডু রিড আমি পড়ি বুকস বই। ডাজেন্ট শি কল সে কি ডাকে না আমি আমাকে। ইয়েস হ্যাঁ, শি ডাজ কল সে ডাকে ইউ তোমাকে। এখানে বলছে ডিড ইউ টেল তুমি কি বলেছিলে হিম তাকে। একটু বোঝার চেষ্টা করেন। আই মানে আমি, কুডেন্ট মানে পারিনি, অ্যাবাউট টু টেল প্রায় বলতে, হিম মানে আমি পারিনি প্রায় বলতে তাকে, তার মানে আমি তাকে বলতে গিয়েও বলতে পারিনি। একটু ইংরেজিতেই বোঝার চেষ্টা করুন। আই কুডন্ট অ্যাবাউট টু টেল হিম, আই কুডন্ট অ্যাবাউট টু টেল হিম। প্রতিটা শব্দ বুঝে বুঝে পড়বেন। একটা সহজ কথা, ভাষা শেখার একটাই ন্যাচারাল পদ্ধতি, সেটা হচ্ছে বাংলা যেভাবে আপনি প্রতিটা শব্দ বুঝে পড়েন, ইংরেজিতেও প্রতিটা শব্দ বুঝে পড়বেন। আরও ভালোভাবে বুঝতে আপনি অফলাইনেও ক্লাস করতে পারেন। ভালো থাকবেন।